আর দেখুন প্রত্যেকটা জায়গাতে কত সুন্দরভাবে দইটা জমে গেছে, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা। আর দেখুন এইভাবে উবুর করে দিচ্ছি কিন্তু পড়ছে না, কতটা টাইট হয়ে দইটা জমেছে দেখেছেন তো বন্ধুরা। প্রত্যেকটা জায়গায় কত সুন্দরভাবে হয়েছে দেখুন বন্ধুরা, কত দারুণ ভাবে জমে গেছে আর একটুও জল কেটে যাচ্ছে না দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো মিষ্টি দই। আর এখন তো বলতে গেলে একটু গরম পড়ে গিয়েছে, আর এই গরমের সময় তো ভাত পাতে যদি শেষে আমার একটু দই থাকে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা সেই রকম মিষ্টি দই আমি আজকে বাড়িতে বানাবো। অনেকে বাড়িতে দই বানাতে গিয়ে পারফেক্ট হয় না, কিংবা দই জমে না পারফেক্ট ভাবে। তো আমার মতো করে দই যদি আপনারা বাড়িতে বানান তো দারুণভাবে কিন্তু জমে যাবে, আর আপনারা যে কোনো পাত্রে কিন্তু দইটা জমাতে পারবেন। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি দই তৈরির জন্য উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে আমি কড়াইতে একটু জল দিয়ে দেবো, খুব অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। আর আজকের আমি দই তৈরির জন্য এখানে নিয়েছি গরুর দুধ। তো 1 লিটার আমি গরুর দুধ নিয়েছি। তো দুধটা আমি এখন কড়াইতে দিয়ে দেবো। আর এই যে প্রথমে জল দিয়ে তারপরে দুধ দিলাম, এতে করে তো দুধটা কিন্তু কড়ার তলাতে লাগবে না। আর দুধটা আমি আগে থেকেই ছেঁকে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। তো আমি এখানে গরুর দুধ দিয়ে দইটা বানাচ্ছি। তো আপনারা চাইলে প্যাকেটে যে লিকুইড দুধ পাওয়া যায় তো ওই দুধ দিয়ে কিন্তু দই বসাতে পারেন। আর আজকে আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই টিপসগুলো ফলো করে আপনারা বাড়িতে দই বানাবেন, দেখবেন দই কিন্তু একদম পারফেক্ট হবে। আর আপনারা যদি প্যাকেট দুধ দিয়ে দই বানান সেক্ষেত্রে ফুল ফ্যাট মিল্ক যেটা হয় তো ওই দুধটা নেবেন, দেখবেন ওতে করে দইটা কিন্তু খুব ভালো হবে। আর এখন আমি জাল দিয়ে দুধটা কিন্তু ফুটিয়ে নেব। আর দুধটা যখন জাল দেবেন তো কন্টিনিউ কিন্তু এইভাবে হাতা দিয়ে নাড়তে থাকবেন। আর দুধ যত বেশি এইভাবে নাড়াচাড়া করবেন দইটা কিন্তু দারুণ টেস্টফুল হবে। তো দুধটা কিন্তু আমি জাল দিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছি। তো আপনারা তো অনেকেই বুঝতে পারেন না যে দুধটা কত কমাবেন। তো যদি 1 লিটার দুধ নেন আমার মতো, তো 1 লিটার দুধকে ফুটিয়ে তো আপনারা মোটামুটি 800 গ্রাম হবে, মানে 200 গ্রাম দুধ ফুটিয়ে কিন্তু কমিয়ে নিতে হবে। এতে করে তো দইটা কিন্তু পারফেক্ট হবে। তো আমি কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে আর কমিয়ে নিয়েছি, প্রায় 800 মতো দুধ আমার আছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। যেহেতু আজকে মিষ্টি দই বানাচ্ছি সেই জন্য আমি এখানে চিনি দিয়ে দেবো। আর চিনিটা কিন্তু সবার শেষে দিতে হবে। আর 1 লিটার দুধের জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম চিনি। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন। 100 গ্রাম চিনি দিলে তো মিষ্টিটা মোটামুটি ঠিকই হবে। তো আপনারা যদি আর একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা 150 গ্রাম করে দেবেন। তো আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। তো চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর চিনিটা দিলে তো দেখবেন দুধটা কিন্তু একটু জল মতো হয়ে যাবে। আর এবারে আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। তো এলাচ দিলে তো দইটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। তো আপনারা এলাচটা যদি অপছন্দ করেন নাও দিতে পারেন। তো এলাচ দিয়ে দই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হবে। তো আমি আরো 3 মিনিট ফুটিয়ে নেব। আর এই 3 মিনিট ফুটিয়ে নিলে তো দুধটা কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে। তো চিনি দিয়ে দুধটাকে কিন্তু আমি আবারও 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দই তৈরির জন্য দুধটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি দুধটা নামিয়ে নেব। তো এবারে আমি দইটা লাল কালার করার জন্য ক্যারামেল তৈরি করে নেব। তো আপনারা যদি লাল দই না চান তো এইভাবে দই কিন্তু জমিয়ে দিতে পারেন। আর এখন আমি যেহেতু দইটা লাল বানাবো সেই কারণে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কড়াতে আমি প্রথমে দিয়ে দেবো 2 চামচ চিনি। তো দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। প্রথমে কিন্তু এই চিনির গায়ে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। তো চিনিটা গলে গেলে তবেই আমি নাড়াচাড়া করব। তো দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে নেব, নিলে সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে।
তো দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আর কত সুন্দর একটা লাল কালার চলে এসছে। তো কড়াটা কিন্তু আমি উনান থেকে নামিয়ে নিয়েছি আর এটা কত সুন্দর কালার চলে এসছে। আর এখন আমি এই 1 হাতা দুধ এই কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব। তো আরো 1 হাতা দুধ আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেল আর কালারটাও দারুণ এসছে। এখন আমি এই ক্যারামেল করা দুধটা আগে দুধের মধ্যে দিয়ে দেব। আর এই দুধটা আমি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে। তো ক্যারামেল দুধটা এই দুধের সাথে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো দুধটা ততক্ষণ ঠান্ডা হোক। আর এদিকে আমি এখানে দই পিস হিসাবে নিয়েছি টক দই। তো অনেকে বলেন যে মিষ্টি দই পাতবো, টক দই কি পাতা যাবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পাতা যাবে। টক দই কিংবা মিষ্টি দই যে কোনো দই আপনারা দই বীজ হিসাবে ব্যবহার করতে পারেন। আর এই টক দইটা কিন্তু আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে, আর দইতে সমস্ত জল ঝরে গিয়েছে। আর এখন আমি এই যে পাত্রগুলো নিয়েছি, তো আজকে বলেছিলাম তো আপনারা যে কোনো পাত্র আমি আজকে দই জমিয়ে দেখাবো। তো কাঁচের, স্টিলের আর নিয়েছি মাটির, এই 3 রকম পাত্রে আমি আজকে দইটা জমাবো। তো প্রথমে আমি এই টক দইটা প্রত্যেকটা পাত্রের গায়ে ভালো করে লাগিয়ে দেব। তো প্রত্যেকটা পাত্রের গায়ে আমি এইভাবে দই একটু করে লাগিয়ে দিচ্ছি। আর এটা তো মাটির পালিশ করা পাত্রটা নিয়েছি আমি। তো এই সবকটা পাত্রে কিন্তু আমি দই একটু করে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আবার অনেকে কি করে বলুন তো, দই নিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে দেয়। তো এইরকম ভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে করে দেখবেন দারুণ ভাবে কিন্তু দই জমে যাবে। আর দুধটা কতটা ঠান্ডা হয়েছে তো আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। এইরকম একটা আঙুল ডুবে আপনারা রাখতে পারছেন। এইরকম ভাবে দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই ভালো জমবে না। আর আমি এই দুধগুলো প্রত্যেকটা পাত্রের মধ্যে দিয়ে দেব। তো সম্পূর্ণ দুধটা কিন্তু প্রত্যেকটা পাত্রে আমি এইভাবে দিয়ে দিয়েছি। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা বড় গামলি। তো প্রত্যেকটা পাত্র আমি এর ভিতরে দিয়ে দেব। তো সবটা ধরেনি, একটা আলাদা আছে, তো একটা আলাদা ভাবেই পাতবো। আর এখন আমি এই দইগুলোকে নিয়ে কোন গরম জায়গায় রেখে দেবো। তো গরম জায়গায় বলতে আমি খাটের তলাতে তো বস্তা পেতে তারপর এগুলো দিয়ে আবার মোটা কিছু ঢাকা দিয়ে দেব, তবেই কিন্তু ভালোই দই করবে। ঢাকাটা কিন্তু আপনাদের ভালোভাবে দিতে হবে, কোনো গরম কাপড় হলে খুবই ভালো হয়। তো ঢাকা দেব। তো কালকেই দেখাবো আমি কেমন দই হয়েছে। তো সারা রাত আমি এই দইটা কিন্তু একটা গরম কাপড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আর এখন আমি আপনাদের দেখাবো আজকের এই মিষ্টি দইটা কত সুন্দর হয়েছে। আর দেখুন প্রত্যেকটা জায়গাতে কত সুন্দরভাবে দইটা জমে গেছে। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা, কতটা দারুণ হয়েছে দেখুন। আর দেখুন এইভাবে উবুর করে দিচ্ছি কিন্তু পড়ছে না, কতটা টাইট হয়ে দইটা জমেছে দেখেছেন তো বন্ধুরা। তো এগুলো কিন্তু আমি এখনো ফ্রিজে দিইনি, আরো ফ্রিজে দিলে তো আরো টাইট হয়ে কিন্তু জমে যাবে। প্রত্যেকটা জায়গায় কত সুন্দরভাবে হয়েছে দেখুন। স্টিলের বাটিটাও তো সুন্দরভাবে বসে গেছে। আর এখন আমি আপনাদেরকে কেটে তো অবশ্যই দইটা দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত দারুণ ভাবে জমে গেছে, আর একটুও জল কেটে যাচ্ছে না। দেখুন দেখেই বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আজকের এই দইটা। আর আজকের দইটা তো খেয়ে অবশ্যই দেখবো যে কেমন টেস্ট হয়েছে।
অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে খেতে। তো আপনারা বাড়িতে আমার মতো করে যে কোনো পাত্রে এইভাবে দই জমাবেন, দেখবেন দইটা কিন্তু খুব দারুণভাবে জমে যাবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের আমার এই দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।